দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। হাসান, নতুন কোনো মৃত্যুর খবর আছে কিনা এবং দগ্ধ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে আছি এখন পর্যন্ত সকাল থেকে বিভিন্ন হসপিটাল থেকে কিন্তু এখানে 6 জন রোগী এসেছে যারা এই বার্ন ইনস্টিটিউটে এসেছে। তাদেরকে কিন্তু গতকাল মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কেন্দ্র করে যারা বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছিল এমন 6 জনকে আমরা এখানে আজকে আনতে দেখেছি। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনো ধরনের ক্লিয়ারেন্স দেয়নি, যদিও 3টার দিকে এখানে স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এখানে ব্রিফ করার কথা রয়েছে, তখন হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে এর আগে সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 42 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে চিকিৎসা দেওয়া হয়েছে খুবই ক্রিটিক্যাল অবস্থায় এবং তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হয়েছে। এই সব রোগীদেরকে তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি 28 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে সিএমএস হাসপাতালে এবং সেখানে 15 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এবং আজকে পর্যন্ত এই হসপিটালে আমরা সবশেষ যে তথ্য পেয়েছি সেই অনুযায়ী এখানে 10 জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে এখানকার হসপিটাল কর্তৃপক্ষ। আরও বাকি 2 জনে, একজন ঢাকা মেডিকেল কলেজ এবং আরেকজন উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি সেখানে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে এখন পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ যা আমাদেরকে জানিয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর যা জানাচ্ছে সেই অনুযায়ী 27 জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 19 জনের মরদেহ ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং 8 জনের মরদেহের মধ্যে এখন পর্যন্ত 2 জনের মরদেহ কোনো রকমই শনাক্ত করা, 6 জনের মরদেহ কোনোভাবেই শনাক্ত করা সম্ভব হয়নি। তাদেরকে কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে এখন আমরা যতটুকু জানতে পেরেছি হস্তান্তর করা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে যে হসপিটালে যে স্কুলে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী ছিল ওই সময়। তা কয়েকটি ক্লাসে আসলে তখন ক্লাস চলছিল এবং সেই নিচতলায় 2তলা বিল্ডিংয়ের নিচতলায় ক্লাসের ভিতরে ঢুকে পড়ে সেই বিমানটি এবং সেখানে কিন্তু ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করা বলা যাচ্ছে না যে আসলে কতজনের মৃত্যু সেখানে হয়েছে। তবে মৃত্যু যে ধীরে ধীরে বাড়ছে সেটি কিন্তু বলাই যায়। আমরা দেখছিলাম যে সিএমএসে এবং এখানেও কিন্তু মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে গতকালকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু যে বাংলাদেশ বিমানের যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি সেখানে উড্ডয়ন করেছিল এবং এর 6 মিনিটের পরেই কিন্তু সেটি বিধ্বস্ত হয়। ফলে যেই বিধ্বস্তের ঘটনায় কিন্তু প্রচুর পরিমাণে ফুয়েল ছিল এবং সেই ফুয়েলগুলো যখন জ্বলে ওঠে তখনই কিন্তু হতাহতের সংখ্যাটা বেড়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ মৃত্যুবরণ করেছে। এবং আমরা এখন যে হসপিটালে যারা ভর্তি রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেক ক্রিটিক্যাল এবং প্রত্যেকেরই কিন্তু 50% উপর পুড়ে গিয়েছে এবং এই অবস্থায় কিন্তু আসলে বাঁচানো খুবই অনেক কষ্টসাধ্য বিষয় এবং যারা বেঁচে যায় তাদেরও কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হয় এবং শারীরিক মানসিক সমস্যা নিয়ে তারা কিন্তু বেঁচে থাকতে হয়। তবে এখন পর্যন্ত চিকিৎসকরা চেষ্টা করছেন, প্রয়োজনে তারা এখান থেকে সিঙ্গাপুর নিয়ে যাবেন, এমনটাও কিন্তু এখানকার উপদেষ্টারা কিছুক্ষণ আগে বলেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতিটা।